এই খুলনা মহানগরের কর্তৃক আয়োজিত যে আমরা মশক নিধন কর্মসূচি নিয়ে নেমেছিলাম, আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে আমাদের খুলনা মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি কেডিএর চেয়ারম্যান জনাব শফিউল আলম মনা ভাই উদ্বোধন করে দিয়ে গিয়েছিল এবং সেখানে আরো উপস্থিত ছিল আমাদের খুলনা মহানগর বিএনপির নির্বাচিত সিনিয়র সাংগঠনিক সম্পাদক আমাদের শেখ সাদি ভাই। আমাদের যেহেতু এই মশক নিধন কর্মসূচিটা চলমান প্রক্রিয়া, এটা যতদিন পর্যন্ত এই ডেঙ্গুর প্রকোপ খুলনা থেকে না কমবে ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে এবং আমাদের সেভাবেই নির্দেশনা দিয়েছেন আমাদের খুলনার অভিভাবক, খুলনা 3 আসনের গণমানুষের নেতা মাননীয় হুইপ, জাতীয় সংসদের সংসদ সদস্য খুলনা 3 রকিবুল ইসলাম বকুল ভাই বলেছেন যতক্ষণ পর্যন্ত এই ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষ স্বস্তি না পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চালিয়ে যেতে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা 24 নম্বর ওয়ার্ড দিয়ে আমরা শুরু করতেছি। আমরা ইতিমধ্যে উপস্থিত আছি বর্তমানে 24 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থান নিরালা পার্কের একটি কর্নারে আমরা এখানে আছি। এখান থেকে আমরা দলগতভাবে ভাগ ভাগ করে দিব। কিছু লোক চলে যাবে গল্লামারির এই অঞ্চল দিয়ে শুরু করে এই হসপিটাল দিয়ে, কিছু বস্তি এলাকা আছে, ক্রাউড জোন গুলো আছে, ওখানে কিছু লোক আমাদের এই নিরালার ভিতরে যে সকল একটু ক্রাউড জোন আছে যেখানে মানুষের ঘনবসতি বেশি, এবং কিছু মানুষ চলে যাবে ময়লাপতার এই অঞ্চল দিয়ে, বাগমারা সবেদাতলা এই অঞ্চল দিয়ে চলে যাবে। এভাবে আমরা ভাগ ভাগ করে সবাইকে আলাদা আলাদা করে ছড়াই দিব যাতে সব জায়গায় মানুষগুলো পৌঁছায় এবং প্রত্যেকটা জায়গায় যেন এই ঔষধের কর্মসূচিটা অব্যাহত থাকে। আমরা আসলে পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করেছি ইতিমধ্যে, আপনারা দেখছেন যে আমরা মাইকের মাধ্যমে, আমরা অটো বাইকে করে আমরা মাইকের অ্যানাউন্সমেন্টও চলতেছে খুলনাবাসীকে সচেতন করার জন্য, এবং তারাও যদি তাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতায় নেমে আসে এবং তারা যদি তাদের নিজেদের বাড়িঘর পরিচ্ছন্ন পরিষ্কার রাখে, আমরা আশাবাদী তাদের সহযোগিতায় এবং আমরা যতটুকু পারতেছি তাদের সহযোগিতায় দাঁড়াতে, আমরা আশাবাদী যে এই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি খুলনাবাসীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রোগ্রাম এখানে শুরু করতে যাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।